হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইজিং সুতাপা ব্লগে। তো আজকে আমরা বানাতে চলেছি বাঙালি স্টাইলে চিকেন কষা। তো চলো দেরি না করে বানিয়ে ফেলা যাক। প্রথমে কড়াইতে সর্ষে তেল দিয়ে দেবো। এর মধ্যে আমরা একে একে গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে নেব। তো ফোড়নগুলো একটু লাল লাল হলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ব্রাউন কালার আসা অবধি আমরা ভেজে নেব। আর হ্যাঁ, বাঙালি চিকেন কষা হলে তো আর কিছুই লাগে না। তো আমাদের পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা আগে থেকে বেটে রাখা মশলা দিয়ে দেবো। এর মধ্যে রয়েছে জিরে, ধনে, আদা, রসুন, লঙ্কা। তো মশলাটাকে দিয়ে এবার ভালোভাবে আমরা কষিয়ে নেব। এর মধ্যে কেটে রাখা টমেটো কুচি দিয়ে ভালো করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। আর হ্যাঁ, মশলাটা থেকে যতক্ষণ তেল না ছাড়বে আমরা ততক্ষণ অবধি মশলাটাকে কষিয়ে নেব। আমাদের মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমাদের মাংসটাকে দিয়ে দেবো। মাংসটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মাংসটাকে প্রথমে মিশিয়ে নেব। এই মাংসটাকে ভালোভাবে কষিয়ে দেবো যতক্ষণ মাংস থেকে তেল না ছাড়ে। মাঝে মধ্যে মাংসটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবে যাতে মাংসটা নিচে দিকে লেগে না যায়। এবার উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেবো, দিয়ে মাংসের সাথে আমরা আর একটু কষিয়ে নেব। ধনেপাতা দিলে মাংসর টেস্টটা একটু অন্যরকমই হয়, খেতে খুব সুন্দর লাগে। তো এবার আমরা আগে থেকে ভেজে রাখা আলুটাকে দিয়ে মাংসের সাথে আলুটাকেও ভালোভাবে কষিয়ে নেব। তো আমাদের মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে কষা হয়ে গেছে আমাদের মাংসটা। এবার এতে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে এবার এটাকে ফোটাতে হবে। আমাদের ঝোলটা ফুটে উঠেছে, তো কিছুক্ষণ এটাকে ফোটাতে হবে। তো আমাদের মাংসটা হয়ে গেছে। তো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মাংসটাকে নামিয়ে ফেলতে হবে। তো আমাদের চিকেন কষা রেডি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।